মনটাকে ভালো করতে সবসময় যে নিজের জন্য অনেক দামি দামি জিনিস কিনতে হবে এমনটা নয়। অনেক সময় খুব ছোটোখাটো জিনিসও কিন্তু মনকে অনেক বেশি আনন্দ করে। এই যে যেমন আজকের আমি ভিডিওটা শুরু করছি আপনাদের সাথে, অবশ্যই শেয়ার করব সেদিন আরএফএল থেকে কী কী কিনেছিলাম। হাই হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইভ ব্লগ উইথ আফসানাতে আমি আফসানা চলে আসলাম নতুন আরেকটা বলতে পারেন শপিং কি করেছিলাম সেটাও দেখাবো, আর কি কি রান্নাবান্না হলো সব টুকিটাকি জাস্ট ডেইলি লাইফস্টাইল যেটাকে বলে। তো সেদিন যে ডাক্তার দেখাতে পারলাম না, তো সেখানে গিয়ে আমি যে একটু রেস্ট নেওয়ার জন্য বা একটু গরম লাগছিল এসির হাওয়া খাওয়ার জন্য গিয়ে কী কী কিনলাম সেটা কিন্তু আপনাদের সাথে আজকের ব্লগের কোনো একটা অংশে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই তো সকালে ঘুম থেকে উঠে চলে আসলাম, আর এসে মুরগি ভিজিয়ে নিলাম। সকালে নাস্তা করেছি, এগুলো মাজা ঘষা করতে হবে। আর মুরগি তো আমার বাচ্চাদের একদম ফেভারিট খাবার, তো আমার করতেই হয় রুই মাছ মুরগি। আর কয়েকদিন টানা বৃষ্টিতে এত বেশি কাঁঠাল খাওয়া হয়েছে, অনেকগুলো বিচি জমে গেছে। আমার কিন্তু কাঁঠালের বিচি শুটকি দিয়ে খেতে অনেক ভালো লাগে, তবে মুরগি দিয়েও কিন্তু কাঁঠালের বিচি ভালো লাগে। কারা কারা খেয়েছেন মুরগি দিয়ে? তবে আজকে রান্না করছি না, আজকে রেগুলার মুরগি রান্না করছি, কারণ আজকে রান্না করতে আসলে সব সময় ভালো লাগে, কিন্তু আমার শরীরটা একটু খারাপের কারণে আসলে রান্নাঘরে খুব বেশি সময় দিতে পারছি না। তো দেখলাম কি একদম পেঁয়াজ বাটা শেষ হয়ে গেছে, ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। রান্নার কোন মাঝখানে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিতে হবে। তো তারপর চলে আসলাম আপনাদের সাথে একটু রান্নাটা চাপিয়ে দেখাতে কি কি কিনেছিলাম আমি আসলে সেই দিন। তো এই ঘুরতে ঘুরতে এই বাটিগুলো পছন্দ হয়েছে, কালারটা সাদার মধ্যে সবুজ হওয়ার কারণে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগছিল, তাই প্রথমে ভাবছিলাম নিব না, দেন হচ্ছে ভালো লাগলো। আর একটা ভাতের মানে ভাত ঢালার জন্য একটা গামলা বা আগেও ছিল, তবে ঢাকনাটা ছিল রাউন্ড শেপের, আর এটা একটু বড় ছিল। ভাবলাম কি নিয়ে নিই, আমি অনেক সময় দেখা যায় 2 বেলার ভাত 1 বেলাও রান্না করি, সেটা আমি ফ্রিজে ঢেকে কিন্তু এভাবে রাখতে পারবো, তাই না? তো এইটা বড় একটা ভাত রাখার জন্য বা পোলাও রাখার জন্য, এটা আসলে আমি বাসায় ইউজ করব এই জন্যই কিনেছি। তরকারি ঢালার জন্য সেটা খুব বড় ছিল না আসলে। তো আরও কী কী কিনেছি অবশ্যই দেখাবো। এর মধ্যে মুরগিটা যেহেতু চুলায় দিয়ে গেছিলাম, মাঝখানে এসে মুরগিটাকে একটু আলু দিয়ে দিলাম, আলু দিয়ে কষিয়ে দেন ওই চুলায়ও কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এই যে বলছি আপনাদের সাথে একটু করে রান্না করব আর একটু করে শেয়ার করব কী কী কিনেছিলাম। তো এই তো রান্নার মাঝখানে আমাকে একটু জিরা বাটা দিয়ে দিলাম, আর ওই যে একটু পেঁয়াজ যে দিতে হবে তাই পেঁয়াজটাও দিয়ে দিলাম। আর মুরগি রান্না তো অ্যাজ ইউজুয়াল সবাই পারি, এগুলো দেখানোর কিছু নাই। তারপরও যেহেতু রান্না করছি তাই আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এই সুযোগে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর নেড়ে চেড়ে আমি বের হয়ে যাব। তো এই তো বের হয়ে গেলাম, আর অন্য কাজগুলো করে আবারও ফিরে আসলাম। আলু দিয়ে আসলে মুরগির ঝোল করেছি, পাতলা ঝোল। এরপর ভাবলাম যে বাটিটা কিনেছি সেই বাটিতেই ঢালি, দেখতে কেমন লাগে সেটা তো আপনাদের সাথে শেয়ারই করব। আর এই তো মুরগিটা ঢেলে নিলাম। আজকে খুব শর্টকাট রান্না করেছি, কারণ ওই যে বললাম শরীরটা একটু খারাপ, তাই ভাবলাম যে কোনো একটা তরকারি রান্না করলে হয়তো বাচ্চাদের ভালো লাগবে, তবে একটা রান্না করলে তো আর হয় না, পাশে কিন্তু একটা না একটা কিছু লাগে। তো সেটার জন্য একটা ভাজি করে নিয়েছি অফ ক্যামেরায়। ওই যে দেখাতে যে চলে গেলাম, কোথায় গেলাম, এই যে ভাজি করলাম, মুরগিটা শেষ করলাম, এখন আবার টেবিলে সব কিছু রেডি করে দিয়ে দেন গোসল নামাজ খাওয়া সব কিছু তো আছেই। তবে আমার জন্য দোয়া করবেন যারা যেখান থেকে দেখছেন আজকের ব্লগটা, কারণ শরীরটা হঠাৎ করে একটু খারাপ। আর দেখা যাক, টেস্টও করছি, ডাক্তার রিপোর্ট কি আসে ইনশাল্লাহ জানাবো। আর এই তো রান্না বান্না শেষ করে এখন চলে যেতে হবে গোসলে, কারণ গোসল করে তারপর তো নামাজও পড়তে হবে। আর তাহলে সব কিছু কী কী কিনলাম সেটা একবার দেখিয়ে দিই, চলেন। তো এই তো আবার সব দেখিয়ে দিলাম। একটা ভাতের বোল ঢাকনা সহ, একটা তরকারির বাটি, এটা ঢাকনা ছিল না। তারপর এটা আসলে পাইনি সাইজে। তারপরে আরও কিছু কিনেছি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে স্কোয়ার শেপের একটা বক্স, এটাও বক্স টাইপের বাটি, এটাও মেলামানের ছিল, সেম ডিজাইন করা। আসলে চেয়েছিলাম যেহেতু গেলামই আর একই রকম হলে ভালো হতো। আর আমি একটু ঢাকনা বক্স এই প্রেফার করি, কারণ ফ্রিজে খাবার রাখলে ঢাকনা ছাড়া রাখা যায় না। তো সবসময় চেষ্টা করি ঢাকনাওয়ালা বক্সগুলো রাখতে, আর প্লাস্টিকের বক্স তো কেনাই হয়। আর এটা হচ্ছে আর একটা মিডিয়াম মানে সাইজের, মোটামুটি যে কয়টা ছিল 4টা, আর 4টাই নিয়ে আসছি। এরপরে 4টা প্লেটও কিনবো চিন্তা করছি। আসলে যদিও মেলামানের প্লেটে আমি খাই, আপনাদের ভাইয়ার নাকি ভালো লাগে না, ওগুলো বড় প্লেট মনে হয় তার কাছে। আর এই তো সব কিছু আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করে দিলাম। আর এটা তো নিয়েছিলাম যে সব, এটা মনে হয় 490 টাকা ছিল, যেটা ভাতের জন্য রেখেছিলাম। তো এই 4টা বাটি কিনেছি, আর সাথে তো একটা ট্রে, একটা গাছের টব কিনেছি, আর সাথে এই লাল ট্রেগুলো যাতে রান্না করে কাজে লাগে। আসলে ফুল গাছ ছাড়া তো আমার চলে না, আর টব যদি নতুন কিছু দেয় আমি তো রেখে আসতে পারি না। এই শেপটা আমার কাছে নতুন মনে হয়েছে তাই এটাও নিয়েছি। এই ছিল সেদিনের আমার একটুখানি ঠান্ডা আবহাওয়া পাওয়ার জন্য আরএফএলে গিয়ে দণ্ডি দেওয়া।
ধন্ডি মানে হচ্ছে আরএফএলে গেলে কিছু নিতেই হবে, বা বেস্ট বাই আরএফএলে গেলে আমার মনে হয় না কোনো আপুরা খালি হাতে আসেন, কিছু না কিছু কিন্তু নিয়েই আসেন, তাই না?